দেখো না, আমাদের পুকুরে কত বড় একটি লিচু গাছ হয়েছে। মিনা, আমি জাদুর লিচু গাছ ফেলে দেওয়া সেই গাছ থেকে এত বড় একটি লিচু গাছ হয়েছে। মিনা, আমি বাজারে যাচ্ছি। ঘরের যে সব বাজার সদাই শেষ হয়ে গেছে। আমি বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাক কেমন? আমি আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজারে যাচ্ছ? আমি একা একা বাড়িতে থাকবো। আমার যে একা একা বাড়িতে থাকতে অনেক ভয় করছে। আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। তুমি বাজার করবে আর আমি বাজারটা ঘুরে ঘুরে দেখবো মা। আমাকে তোমার সাথে নিয়ে যাও না। না রে মিনা, তোর বাজারে যে কোনো কাজ নেই আর বাজার ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই। আমি তো বললাম আমি আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব। তুই বাড়িতেই থাক কেমন? আর আমি তো বাজারে হেঁটে হেঁটে যাব। তুই এতটা পথ কিভাবে হাঁটবি রে মা? তোর যে কষ্ট হবে। মা, আমার কোনো কষ্ট হবে না তোমার সাথে হেঁটে হেঁটে যেতে। আমার বরং ভালোই লাগবে। তোমার সাথে গল্প করতে করতে চলে যাব বাজারে। তুমি আমাকে নিয়ে যাও না মা। আর আমি কোনো কিছুর জন্য বাহানা করব না। শুধু তুমি আমাকে একটা চকলেট কিনে দিও, তাতেই হবে মা। আচ্ছা, তোর যখন কষ্ট হবে না তাহলে চল। আর হ্যাঁ রে মিনা, আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই যে আমি তোকে কিছু কিনে দিব। তুই কিন্তু বাজারে যে এটা কিনে দাও ওইটা কিনে দাও বলতে পারবি না। তাহলে আমার কাছে যে কোনো টাকা নেই। আচ্ছা চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই। এরপর মিনা ও তার মা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মিনার মা যখন বাজার করছিল, মিনা তখন পাশ থেকে বাঘ মামার দোকানের লিচুর দিকে তাকিয়েছিল। মা, এদিকে তাকাও। দেখো না, বাঘ মামার দোকানে কত সুন্দর টসটসে, মনে হয় অনেক রসালো। দেখো না মা, কি সুন্দর লিচু দেখাচ্ছে। তুমি আমাকে এখান থেকে একটা লিচু কিনে দাও না মা। আমার যে অনেক ইচ্ছে করছে লিচু খাওয়ার জন্য। হ্যাঁ রে মিনা, লিচুগুলো তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি তোকে কি করে লিচু কিনে দিব রে মা? আমার কাছে তো আর অত টাকা নেই লিচু কেনার জন্য। দেখো না মা, কত সুন্দর দেখা যাচ্ছে লিচুগুলো। আমাকে তুমি লিচু কিনে দাও না মা। আমি তোমার কাছে আর অন্য কিছু খাবার জন্য চাইবো না। তুমি আমাকে ওখান থেকে কিছু লিচু কিনে দাও না মা। আমি জানতাম তুই বাজারে আসার পর কিছু না কিছুর জন্য বাহানা করবি। আমার কাছে যে এখন কোনো টাকা নেই রে মা। যা টাকা ছিল আমি সব টাকা দিয়ে বাজার করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দেখছি বাঘ মামা বাকিতে কিছু লিচু দেয় কিনা, তাহলে আমি তোকে লিচু কিনে দিতে পারবো রে মা। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে অনেক রসালো হবে। আচ্ছা বাঘ মামা, আপনার দোকানের লিচু কত করে বিক্রি করেন? শেফালি, আমার দোকানের লিচু 100 পিস 500 টাকা। তুই যদি নেস তাহলে তুই 50 টাকা কম দিস। না বাঘ মামা, আমি এত লিচু নিব না। আমাকে আপনি 20 থেকে 25টা লিচু দিয়ে দিন। আর আমি আপনার টাকা 2 থেকে 3 দিন পর এসে দিয়ে যাব। আমার কাছে যা টাকা ছিল আমি সব টাকা দিয়ে বাজার করে ফেলেছি। এখন মেয়েটা বাহানা করছে লিচু খাওয়ার জন্য। না রে শেফালি, আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। আর 100 পিসের নিচেও কোনো লিচু বিক্রি করি না। আমি তোকে কোনো লিচু দিতে পারবো না রে শেফালি। তুই অযথা এখানে কোনো কথা বাড়াস না। আচ্ছা বাঘ মামা, আমি কেন শুধু শুধু আপনার কাছে কথা বলবো? আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে।
আর এখন আপনারা আমাকে অনেক অবহেলা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন আপনাদের কাছ থেকে বাকিতে কিছু নিতে আসবো না। যখন টাকা হবে তখন নিব। আর আমার কাছে যখন টাকা হবে তখনই আমি আমার মেয়েকে লিচু কিনে খাওয়াবো। ও মা, তোমার রান্না করতে আর কত সময় লাগবে? আমার যে খিদে পেটে চুচু করছে। এই তো মিনা, পড়ায় হয়ে আসলো। তুই একটু এখানে বস, আমি এখনই তোকে খানা দিচ্ছি। আচ্ছা মা, তোমার কি রান্না হতে আরো অনেক সময় বাকি আছে? তাহলে আমি একটু বান্টির সাথে খেলা করে আসি, তারপর এসে তোমার হাতে রান্না খাবো মজা করে। মিনা, তুই তো মাত্রই বললি যে তোর খিদায় পেটে চুচু করছে, আর এখন বলছিস আবার বান্টির সাথে খেলা করতে যাবি? না রে মিনা, বস তুই এখানে ভাত খেয়ে তারপর যাস। তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণে তোমার রান্না করা হয়ে যাবে মা। আমি জানি রে মা, তোকে আমি লিচু কিনে দেইনি বলে তোর মনটা অনেক খারাপ। কিন্তু আমি কি করব মিনা, আমার কাছে যে কোনো টাকা নেই। আমার কাছে যখন টাকা হবে আমি তোকে তখন লিচু কিনে দিব রে মা। তুই এখন তাড়াতাড়ি চলে আসিস, মন খারাপ করে কোথাও বসে থাকিস না। আমি তোকে টাকা হলে লিচু কিনে দিব। আর না খেয়ে খেলাধুলা করলে শরীর অসুস্থ হয়ে যাবে। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। চল না বান্টি, আমরা মাঠ থেকে খেলা করে আসি। না রে মিনা, আমি এখন খেলা করতে যেতে পারবো না। আজকে আমার মা আমাদের লিচু বাগান থেকে লিচু পাড়তে গেছে। আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করার জন্য। আমি এখন আমাদের লিচু বাগান থেকে লিচু পেড়ে মজা করে খাবো। ও, তোদের বুঝি লিচু বাগান আছে? আজকে না আমার অনেক লিচু খেতে ইচ্ছে করেছিল। মার সাথে বাজারে গিয়েছিলাম, কিন্তু মার কাছে টাকা ছিল না বলে আমাকে লিচু কিনে দিতে পারেনি। তোদের লিচু বাগান আছে বুঝি বান্টি? আচ্ছা ঠিক আছে মিনা, তুই আমার সাথে যাবি আমাদের লিচু বাগানে। ওখানে গিয়ে আমরা দুজন গাছ থেকে লিচু পেড়ে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, চল চল আমাদের লিচু বাগানে। মা, মা দেখো না কাকে নিয়ে এসেছি। মিনার না অনেক লিচু খেতে ইচ্ছে করেছিল। ও মার সাথে বাজারে গিয়েছিল, কিন্তু ওর মা আমার আবার দয়া করতে বেশি ভালো লাগে। তুই এই লিচুগুলো বাড়িতে নিয়ে যা। তুই আর তোর মা খুব মজা করে এই লিচুগুলো খাস, কেমন? কাকিমা, তুমি সত্যি কথা বলছো? তুমি আমাকে এই লিচুগুলো দিবে? তুমি অনেক ভালো। তুমি জানো, লিচুগুলো বাড়িতে নিলে মা অনেক খুশি হবে। আরে মিনা, তোর এখন বাড়িতে আসার সময় হলো?
আমি সেই কখন তোর জন্য রান্না করে বসে আছি, আর তুই এখন বাড়িতে আসলি, আর সাথে এগুলো কি? এত পচা লিচু নিয়ে আসলি? মা, আমি যখন বান্টির সাথে খেলা করতে গিয়েছিলাম তখন বান্টি আমাকে ওদের লিচু বাগানে নিয়ে যায়। তখন সেখানে কাকিমা আমাকে এই লিচুগুলো দিয়েছে। আমি আর তুমি খুব মজা করে এই লিচুগুলো খাবো মা। মিনা, আমি তো তোকে বলেছিলাম আমার কাছে যখন টাকা হবে আমি তোকে লিচু কিনে দিব, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এই পচা লিচুগুলো বাড়িতে নিয়ে এসেছিস, এগুলো তো অনেক পচে গেছে। তুই এগুলো বাহিরে নিয়ে ফেলে দিয়াই মিনা। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলছো। এই লিচুগুলো যিনি দেখতে কেমন কেমন লাগছে, কোনো সুগেরানি নেই। আমি এখনই এগুলো ফেলে দিচ্ছি। মা, দেখো, আমি যে কালকে পচা লিচুগুলো পুকুরে ফেলেছিলাম সেই লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। মিনা, আমি জাদুর লিচু গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো। এখন থেকে এই লিচু গাছ থেকে তোমরা লিচু খেতেও পারবে, আবার তা বাজারে বিক্রিও করতে পারবে। এই গাছে কিনবে না, তোমরা যত ইচ্ছা তত লিচু খেতে পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। এই দেখছি লিচু আবার কথাও বলতে পারে। এটা বুঝি জাদুর লিচু গাছ। আজ থেকে আমার মেয়ে মন ভরে লিচু খেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। মা, দেখো, একটা লিচু কত বড়, সেটা আবার কথাও বলছে আমার সাথে। ভালোই হবে মা, আমার তো কথা বলার মতো কেউ নেই বাড়িতে। এখন আমার কথা বলা একটা মানুষ হয়ে গেছে। লিচু খেতেও পারবো, তা বাজারে বিক্রিও করতে পারবো। আমাদের এখন থেকে আর কোনো কষ্ট থাকবে না। আমরা খুব সুন্দর মতন জীবনযাপন করতে পারবো।